শুভ নববর্ষ ১৪৩২। ডিবিসি নিউজের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই আয়োজনে ছিল নানা জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেখানে প্রাণের স্পন্দনে ফুটে ওঠে ইতিহাস ঐতিহ্যের চিরায়ত বাংলারই প্রতিচ্ছবি। নানা মোটিফের পাশাপাশি স্থান পায় স্বৈরাচারের প্রতিকৃতি। প্রতিবাদের প্রতীক থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রা ফিরেছে তার আদি নামে আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা হয়ে। ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশের উদ্দীপনায় এবার শোভাযাত্রা পেয়েছে ভিন্ন মাত্রা। আলতা শাড়ি পরিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপন এই প্রাণের উৎসব। তারুণ্যের এই দেশ যেন অনাবিল আনন্দের অপেক্ষায় ছিল বহুকাল। It's very colorful. People are very nice and it's lovely to see everything. Very nice, very friendly people and it's always happy people, always happy. চারুকলা অনুষদের সামনে থেকে বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে আনন্দ শোভাযাত্রা শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও ফিরেছে চারুকলা অনুষদে গিয়ে। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। শোভাযাত্রায় দেখা মেলে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের মোটিভের। তবে সবকিছুকে ছাপিয়ে মূল আকর্ষণ হিসেবে নজর কেড়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি। থিম একটাই, বাংলার মাটি থেকে তার চির অবসান। শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিভ ফুটিয়ে তোলে লাখো বাঙালির প্রার্থনা। ৩৬ জুলাই, এই যে সামনে যেখানে পানি লাগবে, পানি মুগ্ধর জন্য সম্মান দেখিয়ে করা হয়েছে, এগুলো সুন্দর লাগছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণের আয়োজন আর উৎসবের খবর জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, জানাবেন যে শোভাযাত্রা তো শেষ, এরপর আর কি কি আয়োজন আছে বর্ষবরণের, আর এই আয়োজন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা? ঈশিতা, এখন কিন্তু হচ্ছে মঙ্গল শোভাযাত্রাটি, যে আনন্দ শোভাযাত্রাটি যেটি ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। শেষ হয়ে কিন্তু সেটি চারুকলায় ভেতরে প্রবেশ করেছে। এখন কিন্তু বর্ষবরণের যে উৎসবগুলো আছে, মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে আসেন এবং এইখানে এই শাহবাগ, রমনা পার্ক এবং চারুকলা ইনস্টিটিউটের আশপাশে কিন্তু তারা ঘোরাফেরা করছেন এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো তারা উপভোগ করছেন। এই যে এখানে আমাদের সঙ্গে কয়েকজন এসেছেন, তারা পয়লা বৈশাখের উদযাপন করতে আসছেন তাদের বাবা মায়ের সঙ্গে। তাদের সঙ্গে আমরা একটু ছোট কথা বলতে চাই, তাদের কেমন লাগছে এই পয়লা বৈশাখে তারা এসেছেন। এই যে আপনারা তো পয়লা বৈশাখ উদযাপন করার জন্য এখানে এসেছেন, আপনাদের কেমন লাগছে এসে? অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আর আগের থেকে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর হয়েছে। যেমন এখন হচ্ছে রাস্তাঘাট একটু শাহবাগের আগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া কম, অ্যাক্সিডেন্টের ভয় নেই। আর এর আগে হচ্ছে এত দোকান বা এত কিছু বসতো না, প্রায় একটু গ্যাঞ্জামের মতো লাগতো, বাট এবার হচ্ছে একটু খোলামেলা লাগছে, ভালো লাগতেছে সবকিছু মিলা। আর যেহেতু হচ্ছে এখন মঙ্গল শোভাযাত্রাকে আবার হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে আসা হয়েছে, তো সে আগের ফিলিংসটাও এখন দেখা যায় পাওয়া যাচ্ছে, তো সেরকম অনেক ভালো লাগছে। আমি মনে হয় অনেক বছর পর আসলাম হচ্ছে পয়লা বৈশাখে বের হলাম, এরকম আর কি। আপনার কেমন লাগছে পয়লা বৈশাখ ঘুরতে এসে? ভালো লাগতেছে এখানে এসে, এইখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমার পরিবারের সাথে আমি মজা করেছি। ধন্যবাদ আপনাকে। তো ঈশিতা, শুনছিলেন যারা ঘুরতে এসেছে তারা কিন্তু বলছেন যে এবারে পয়লা বৈশাখের অনুষ্ঠানে তাদের অনেক সুশৃঙ্খল মনে হয়েছে এবং তারা খুব ভালোভাবেই তাদের এই উদযাপনটা করতে পেরেছেন। এবং সকালে কিন্তু হচ্ছে ভোরের সূর্য ফোটার পরই কিন্তু হচ্ছে আপনার আর এই রমনা বটমূল এলাকা এবং শাহবাগের আশপাশের এলাকায় সাধারণ মানুষ বর্ষবরণ উদযাপন করার জন্য আসতে থাকেন এবং সার্বিক পরিস্থিতি যে নিরাপত্তার বিষয়টি ডিএমপির পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঢেকে রাখা হয়েছে এই আশপাশের এলাকা। এবং শুধু ডিএমপি
বিএমপি নয় এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু এই যাতে নির্বিঘ্নে বর্ষবরণ করতে পারে সেই বিষয়টি নিয়ে সজাগ রয়েছে। ঈশিতা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ অবস্থা বর্ষবরণ। অনেক আপনাকে ধন্যবাদ। সব অশুভকে দূরে সরিয়ে বরাবরের মতোই রমনা বটমূলে নতুন বছরকে বরণ করল ছায়ানট। গানে, কবিতায়, কথনে ছিল সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় আর মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জয়গান। জানানো হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। প্রতি বছরের মতোই কচি সবুজ পাতায় ছেয়ে গেছে রমনার প্রাচীন বটবৃক্ষটি। তারই মূলে শুভ্র চাপা সাদা আর লাল রঙের পোশাকে বর্ষবরণের আবাহনে ছায়ানটের শিল্পীদের গান। রাগ ভৈরবী দিয়ে শুরু, এরপর চলে রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান। সাম্প্রদায়িকতা বিরোধী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা ছিল গান, কবিতা, কথনে। উঠে আসে নিপীড়িত মানুষের জন্য সমবেদনা আর আলোর পথে যাত্রার কথাও। বর্ষবরণে ছায়ানটের এমন আয়োজনে মুগ্ধ সবাই। পৃথিবীর অনেক জাতি আছে যাদের নিজস্ব একটা নববর্ষ নেই, আমাদের সেই জায়গাটা আছে, তো সেই জায়গাটা তো আমরা উপভোগ করবই, সেই টানেই এখানে আসা। ছায়ানট নামটা শুনলেই আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের চোখে ফুটে ওঠে। এটা আমাদের সংস্কৃতির একটা পার্ট এবং ছায়ানট মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। একটা ধরেন দূরত্ব ছিল যে ওরা বিশু করছে, আমরা বৈশাখ করছি, বিশু ওরা বিজু করছে, ওরা সাংরাই করছে। আমরা চাচ্ছিলাম যে এই পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছেন সবাই মিলে একসাথে আমরা যাতে এবার নববর্ষ পালন করি। বর্ষবরণের কথনে ছায়ানটের নির্বাহী সম্পাদক সারোয়ার আলী বলেন, নারী শিশুর প্রতি নিপীড়ন, ফিলিস্তিনে যুদ্ধের মতো সকল অনাচার বন্ধ হোক। ছিল 1 মিনিটের নীরবতাও। বিদ্বেষ, বিভক্তি, নারী ও শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা, সকল অতৃপ্তির প্রতিবিধানের দায় রাষ্ট্রের, তবে সমাজকেও সে দায় নিতে হয়। গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। পরে ছায়ানটের শিক্ষক লাইসা আহমেদ লিসা সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসন। চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। সঞ্জিদা খাতুন ছাড়াই এবার প্রথম ছায়ানটের এই আয়োজন। 1967 সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, এই বিষয়টির প্রতিবাদ করতে ছায়ানট শুরু করেছিল ঐতিহ্যবাহী তাদের এই আয়োজন। আজও ছায়ানট এক প্রতিবাদের নাম। অনেক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আজ আসতে হয় এই অনুষ্ঠানে। আজও ছায়ানট সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে সারা দেশে বইয়ে দিতে চায় কল্যাণ আর মঙ্গলের সুর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। নতুনের আহ্বানে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ। ঐক্য আর সংস্কৃতির বার্তা নিয়ে রৌদ্রোজ্জ্বল বৈশাখের প্রথম দিনে স্বতঃস্ফূর্ত সর্বস্তরের মানুষ। বৈশাখকে বরণে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। নতুনের আহ্বানে খুলনায় বরণ করা হয় 1432 জনকে। নগরীর রেল স্টেশন থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। রংপুরে উদযাপিত হচ্ছে বাংলা পঞ্জিকার প্রথম দিন। ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে মুক্ত আবহে বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে দিনটি। বরিশালে হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনও রয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জানাবেন বর্ষবরণের আয়োজন কেমন দেখছেন এবং বর্ষবরণ নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসও জানাবেন। ধন্যবাদ ইশিতা। শুভ নববর্ষ। আপনি জানেন যে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু নববর্ষের উদযাপন কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম, সেখানে কিন্তু শোভাযাত্রা শেষ হয়েছে। এরপর আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে আছি। এখন আপনি জানেন বিকেলে কিন্তু শিল্পকলা একাডেমির আয়োজনে কিন্তু এখানে নববর্ষের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি আজকের বিশেষ একটা আকর্ষণ আছে এখানে। সন্ধ্যা 7টায় চীন দূতাবাসের সহযোগিতায় কিন্তু ড্রোন শট হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যারা বের হয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এবারে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক এবং এই নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু কাজ করছে। আজকে এখানেও যেন নির্বিঘ্নে যেন এই ড্রোন শট পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেন ঠিকমতো পালন করতে পারে সেই জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখানে আমাদের সাথে আমরা কথা বলবো একজন র্যাব 2 এর সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক আসিফ ভাইয়ের সাথে। তিনি একটু আমাদেরকে জানাবেন যে আজকে আসলে আপনারা এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। এখানে আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আজকের জন্য আছে। আমরা প্রি সুইপিং করেছি ডগ স্কোয়াড দিয়ে, প্রি সুইপিং করবো এবং বম ডিসপোজাল ইউনিট দিয়ে। পাশাপাশি আমাদের বহুতল ভবনের ছাদ থেকে আমাদের পর্যবেক্ষকরা আছে। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি চলমান আছে। পাশাপাশি টহল বা অন্যান্য কন্ট্রোল রুম এগুলো তো আছেই। আমরা জানি এটা আজকে অনেক বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, পাশাপাশি ড্রোন শোর কনসার্ট আছে। সার্বিক নিরাপত্তায় আপনারা বিশেষ কোনো হুমকি বা নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কিনা যদি জানান। না, নিরাপত্তাজনিত কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি এবং কোনো হুমকিও এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সেটা আপনি শুনছিলেন যে নিরাপত্তাজনিত কোনো ধরনের হুমকি বা নাশকতার কোনো চেষ্টা কিন্তু এখন পর্যন্ত র্যাবের কাছে কোনো তথ্য নেই। কিছুক্ষণ পরে কিন্তু তারা ব্রিফিং করে আরও বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি যদিও এখন দুপুর এখানে কিছু দর্শনার্থী এসেছেন, তবে আর কিছুক্ষণ পরেই বিশেষ করে 3টার দিকেই কিন্তু শুরু হয়ে যাবে এই ড্রোন শো কনসার্ট পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। বর্ষবরণের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি আছে নববর্ষের উদযাপন নিয়ে, আর কি আয়োজন আছে বিস্তারিত জানাবেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আসলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান কিন্তু চলছে। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কিন্তু আগ্রাসন বিরোধী গান কবিতায় কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে গান কবিতায় বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য তুলে ধরা হয়েছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে যে ফিলিস্তিনের গাজায় যে ধরনের নৃশংসতার ঘটনা ঘটেছে সেসব ঘটনা গান কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং যে ফিলিস্তিনে যেসব ধরনের ঘটনা ঘটেছে সেসব ঘটনা রুখে দিতে সবাইকে আসলে আহ্বান জানানো হচ্ছে গান এবং কবিতা। এখন কিন্তু গান চলছে, আমরা একটু যদি গানটা শোনানোর একটু গানটা শোনাবো একটু। শুনছিলেন যে আসলে এখানে কিন্তু আগ্রাসন বিরোধী এবং বিভিন্ন ধরনের গান আসলে চলছে। আসলে সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আসলে এই বর্ষবরণ অনুষ্ঠানটি আসলে শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আসলে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকায় কিন্তু হচ্ছে আসলে বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানুষ যেন বৈষম্যের শিকার না হয় সেসব কিন্তু গান এবং কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছিল হাকিম চত্বর থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ আয়োজনের সব শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। চারুকলার এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিতা, আপনাকেও জানাই শুভ নববর্ষ। সেই সাথে আমি এখন যে চারুকলা অনুষদের সামনে দাঁড়ানো আছি, এখানে কিন্তু যে তাদের আনন্দ শোভাযাত্রা যে র্যালিটা সেটা শেষ করেই কিন্তু সকলেই এই চারুকলা অনুষদের ভেতরে প্রবেশ করেছেন। একে একে তাদের যে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যেই কিন্তু অনেক ধরনের এবার আমরা কথা শুনতে পাচ্ছি। এক পক্ষ এক ধরনের বিভিন্নভাবে তারা কিন্তু মন্তব্য করছে, তবে সকল মন্তব্য রাগ দুঃখকে পেছনে ফেলে মনের কালো দাগ মুছে দিয়েই কিন্তু এই বাংলা নববর্ষকে আলিঙ্গন করে নেওয়ার কথাই কিন্তু বলছেন। নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু একই সুরেই গান গাইছেন যে আর কোনো দোসর না, আর কোনো ফ্যাসিবাদ নয়, আর কোনো গণহত্যা নয়, আর কোনো অবহেলা নয়, দুর্ভিক্ষ নয়, এবং কি মানুষের যে মূল্যবোধ, মানুষের যে নৈতিক অধিকার, নৈতিক দায়িত্ব এবং মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে সেগুলো এখন থেকে পরিপূর্ণভাবে আদায় হবে, পূরণ হবে, এমনটাই কিন্তু মানুষের জনমনের প্রত্যাশা। তবে এই আজকের এই জায়গা থেকে কিন্তু বারবার এক ধরনের কথা উঠে আসছে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমাদেরকে দর্শকরা জানাচ্ছেন যে নতুন করে বিভিন্নভাবে আমাদের এই বাংলা সংস্কৃতিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা করছে, একটা দল বিভিন্নভাবে উত্তেজনামূলক অথবা। বৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার, এমনটা জানিয়ে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে অতীতের দুঃখ বেদনা ও অশুভ অসুন্দরকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, 24-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে, তা অবহেলায় নষ্ট করা যাবে না। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে বর্ষবরণের আয়োজনের খবর জানাতে আমাদের সাথে বনানী শেরাটন হোটেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। 5 তারকা হোটেলগুলোতে বৈশাখের উৎসব আয়োজন কেমন দেখছেন, কি বলছেন সেখানে আগতরা, বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে আসলে বর্ষবরণকে নিয়ে পুরো রাজধানী জুড়ে নানা আয়োজন চলছে এবং রাজধানীর যে 5 তারা হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা নানা আয়োজন দেখতে পাচ্ছি। আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা শেরাটন হোটেলে। এখানে অন্যান্য হোটেলের মতো এখানেও কিন্তু নানান বর্ণিলভাবে নানান আয়োজন করা হয়েছে এই বর্ষবরণকে উপলক্ষ করে। আমরা সকাল 10টা থেকে এখানকার যে গ্র্যান্ড বলরুম রয়েছে সেখানে একটি অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখানে নির্দিষ্ট টিকিটের বিনিময়ে এখানে দর্শনার্থীরা আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্র্যান্ড বলরুমে রয়েছি, সেখানে আসলে কত বর্ণিলভাবে সাজানো হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের জন্য আসলে নানান আয়োজন রয়েছে। সেখানে শিশুদের খেলার বিভিন্ন উপকরণ রয়েছে, শিশুরা কিন্তু খেলছে বাবা মার সাথে এসে। আসলে আমরা জানি যে এপ্রিল মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই গরমে আসলে অনেক অভিভাবকই চান না যে বাচ্চাদের নিয়ে এই গরমে বাইরে যেতে। কাজেই যারা একটু নিরিবিলিতে বৈশাখ উদযাপন করতে চান তাদের জন্য আসলে এই 5 তারকা হোটেলগুলো কিন্তু নানা আয়োজন করে থাকে এবং নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সেখানে আসলে আনন্দের যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো সব কিছুই আয়োজন করা থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে বায়োস্কোপ রয়েছে, শিশুদের খেলার নানান রকম উপকরণ রয়েছে, একই সাথে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে হোটেলের একজন কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলতে চাই। একটু যদি বলেন আজকে আপনাদের হোটেলের কি কি আয়োজন রয়েছে এখানে?
আজকে আমরা আমরা তো জানি যে বৈশাখের ইয়েটা শুরু হয়ে যায় সেই রমনা বটমূল থেকে ঐতিহ্য ধরে, যেটা আমরা দেখে আসছি। কিন্তু এরপরে আমরা এই এসির মধ্যে যেন মানুষ এসে একটু তৃপ্ত হতে পারেন, সেজন্যই কিন্তু আমাদের আয়োজনে 10টা থেকে রেখেছি, সকাল 10টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা করা হয়েছে, যেন বাচ্চারা এনজয় করতে পারে। এই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান কি রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের, যেমন একটু পরেই বাউলানা আসবেন, বাউল গান এবং দেশীয় যেই ঐতিহ্যের যে গানগুলো আছে ধারাবাহিকতা ধরে, সেই গানগুলো আয়োজন রাখা আছে। এবং আমাদের সবচেয়ে আজকে যেটা আমরা খুব আনন্দের সাথে বলতে চাই, আমাদের যে এমপ্লয়িরা আছেন, আমাদের যে অ্যাসোসিয়েটরা আছেন, তারা কিন্তু আজকে এখানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। দুপুর 2টা থেকে শুরু হবে। আমরা একটা জিনিস জানি যে 5 স্টার হোটেল মানে কিন্তু শুধু নানান রকম দেশ বিদেশি খাবার, দেশীয় খাবার আসলে আয়োজনটা সম্ভব হয়েছে কিনা? আজকের আয়োজনটা পুরাই কিন্তু দেশীয় নিয়ে আমরা করেছি। হ্যাঁ, এই 2-1টা তো রাখতেই হয়। যেমন আপনি দেখতে পাবেন বাইরে একটা সেট মেনু রাখা হয়েছে, এবং আজকে আমাদের মূল্যটা খুবই মিনিমাম রাখা হয়েছে। এটা জাস্ট একটা বলা যায় যে টোকেন মূল্য, সো ওভাবেই আমরা এটা আয়োজন করেছি। হ্যাঁ, খাবারগুলোর মধ্যে ইলিশ আছে, পান্তা আছে, তারপর হচ্ছে ভর্তা। সবাই কিন্তু এই দিনে এই জিনিসগুলোই খেতে চায়, মুড়ি মুড়কি। তারপর বনানীর 5 তারকা হোটেল থেকে সেখানে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাহসিনা জেসি, আপনাকে ধন্যবাদ। বাঙালির অনন্য ঐতিহ্য হালখাতা, কিন্তু দিন বদলের পালায় হালখাতা শুধু জৌলুসি হারাচ্ছে না, গুরুত্ব কমতে কমতে এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবুও রাজধানীর তাঁতিবাজার, লক্ষ্মীবাজার ও শাঁখারী বাজারের ব্যবসায়ীরা স্মৃতির অতুল গহ্বরে হাতড়ে বেড়ান আদি এই ঐতিহ্যকে। স্বল্প পরিসরে হলেও হালখাতা করে খুঁজে ফেরেন বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে। তারা বলছেন, পঞ্জিকা অনুযায়ী তারা হালখাতা করবেন 15ই এপ্রিল মঙ্গলবার। বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিনে শুরু হয় হিসেবের হালখাতা, হালনাগাদের কাজ। শুরু হয় নতুন বছরে হিসেব নিকেশের পালা। পুরান ঢাকার শাঁখারী বাজার ও তাঁতিবাজারের ব্যবসায়ীরা উৎসবের আনন্দে হালখাতা উদযাপনের অপেক্ষায়। শেষবারের মতো অনেক প্রত্যাশা আর প্রাপ্তির আশায় চোখ বুলিয়ে নিচ্ছেন পুরনো হিসেবের খাতায়। গত বছরের হিসাব নিকেশের খাতাটা সবকিছু পরিবর্তন করব, নতুন খাতায় হিসাব টানবো। যারা আমরা হিন্দু সম্প্রদায় আছি তারা আমরা পঞ্জিকা মতে শুভ কাজগুলি করি, সেই হিসাবে আমাদেরটা মঙ্গলবার 1 বৈশাখ পড়ছে। হালখাতা আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি। পুরনো হিসেবের খাতা বন্ধ ও নতুন হিসেবের খাতা খোলার আনন্দ আয়োজন, সঙ্গে আপ্যায়ন ও আনুষ্ঠানিকতার নামই হালখাতা, বলছেন ব্যবসায়ীরা। কাস্টমারে মিষ্টি মিষ্টি খাওয়া হবে, এই তো হালখাতা। পুরনো খাতাটা ফেলে দিয়ে পুরনো হিসাব আবার নতুন খাতায় তুলি, এটা আমরা আদিকাল থেকে এভাবেই চলতেছে। নতুন পুরাতন হিসাব হালনাগাদ হতো, এগুলো তেমন একটা এখন আর নেই আগের ভাবে। পুরনো ঢাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে হালখাতা করার প্রচলনটা অন্য ব্যবসায়ীদের চেয়ে একটু বেশি। এ উপলক্ষে থাকে বিশেষ ছাড়। হালখাতায় নতুন কিছু, যারা পুরো হিসাব টিসাব ক্লিয়ার থাকলে তাদের কিছু গিফট দেবই। ম্যাকিং যেটা 100%, ওটা হালখাতার উপলক্ষে এটা 90% ছাড় থাকবে। এদিকে হালখাতাকে ঘিরে লাল খাতা বিক্রির কদর বেড়েছে জোরে সোরে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেন দম ফেলা সময় নেই বিক্রেতাদের। বিক্রি ভালো হয় খুশি তাদের চোখে মুখে। সকালে 7টা থেকে শুরু করছি, একাধারে রাত 12টা পর্যন্ত চলবো। আজ কয়েক বছরের মধ্যে এবার একটু তা ব্যবসা বাণিজ্য ভালো। ব্যবসায়ীরা বলছেন, দোকানে হালখাতার অনুষ্ঠান তাদের পুরনো সংস্কৃতি, তবে আধুনিকতার ছোঁয়ায় তার ধারাবাহিকতা সমর্পণ করেছেন সময়ের কাছে। লাল শালু কাপড়ে মোড়ানো এই খাতা দিয়ে করা হালখাতার হালচাল এখন নাকি খুব একটা ভালো নেই। ব্যবসায়ীরা বলছেন, এই খাতার মধ্যে যে বাকি অঙ্কটা লেখা থাকে, তাতে করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই সম্পর্কটা এই ডিজিটাল যুগের কম্পিউটার নাকি কেড়ে নিয়েছে। কিন্তু যুগের যতই পরিবর্তন হোক, এই ব্যবসা কিন্তু চলবে। কিন্তু এই লাল খাতার ভবিষ্যৎ কি, এই নিয়ে প্রশ্ন রয়েই গেল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, বাংলা বাজার, ঢাকা। বর্ষবরণ ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন আজকে শোভাযাত্রাটি আসলে কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে এবং আজ সারাদিন আর কি কি আয়োজন রয়েছে?
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যে শোভাযাত্রাটি রয়েছে ঠিক তার শোভাযাত্রার সামনেই। আপনার মাধ্যমে আমি দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু বের হয়েছে। তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এই আনন্দ শোভাযাত্রাটি শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মনে করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদমই বাঙালিয়ান যে সাজে সেই সাজেই কিন্তু এই শোভাযাত্রাটি বের হয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বিশেষত এই শোভাযাত্রার সেটি এখানে কলম এবং বই আকৃতির একটি কিন্তু প্রতীক দেখানো হয়েছে। সেই সঙ্গে এখানে রসের যে হাড়ি, সে শখের হাড়ি কিন্তু দেখানো হয়েছে। আমরা এখন এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত যিনি রেজিস্ট্রার রয়েছেন ইফতেখার মাসুদ স্যারের সঙ্গে। স্যার, কেমন? হ্যাঁ, চমৎকার। আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত পরিশীলিত এবং অত্যন্ত সমন্বয়ধর্মী। বাংলাদেশের যে চিরন্তন আবহমান যে ঐতিহ্য তার সাথে সঙ্গতি রেখেই এবারের চমৎকার আয়োজন, অত্যন্ত পরিশীলিত পরিচ্ছন্ন আয়োজন মনে হচ্ছে। বুঝতে পারছেন যে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অনুষদ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দিনব্যাপী আয়োজন রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চারুকলা অনুষদের দিনব্যাপী যে বৈশাখী মেলা সেটি কিন্তু বসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এমনই দৃশ্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের দিকে কিন্তু এখন এই আনন্দ শোভাযাত্রাটি যাচ্ছে। মারুফ, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।